শুভেচ্ছা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা মাথায় করে নেবার জন্য আগামী 20শে মার্চ সেদিন আমাদের আপনাদের সকলের উন্নয়নের উপকার সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আপনারা ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সৈনিক, সেই আন্দোলনের আর এক নাম, প্রতিবাদের আর এক নাম, সেই বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাকে তিনবার আপনারা বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করে নির্বাচিত করে পার্লামেন্টে পৌঁছেছেন। সেই প্রতিবাদী মুখকে আবারও পৌঁছে দিতে আপনাদের কাছে সেই আবেদন নিয়ে এসেছেন আমাদের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা এগিয়ে আসুন, তাকে শুভেচ্ছা জানান, তাকে আশীর্বাদ করুন, তাকে দোয়া করুন এবং আসন্ন লোকসভা নির্বাচনে কল্যাণ ব্যানার্জিকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের দুয়ারে এসেছে আগে আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা মাথায় করে নেবার জন্য আগামী 20শে মে আসছে দিন কল্যাণ ব্যানার্জিকে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 20শে মে আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, মা বোনেদের বলে দিন, জোড়া ফুলে ছাপ দিন, মহল্লায় মহল্লায় বলে দিন, ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আবেদন নিয়ে আজ আপনাদের দুয়ারে দুয়ারে, আপনাদের পাড়ায় পাড়ায় এসে উপস্থিত হয়েছেন আপনার সকলের প্রিয় প্রার্থী, উন্নয়নের আর এক নাম, এই গরলগাছা সহ চণ্ডীতলা সহ শ্রীরামপুরের উন্নয়নের উপকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে আজকে সুন্দর রাস্তা, আজকে প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল, আজকে যেখানে দাঁড়িয়ে এই উন্নয়নের গরলগাছা, আলোর গরলগাছা, সমৃদ্ধির গরলগাছা, নাট্য চর্চার গরলগাছা, সংস্কৃতির গরলগাছায় এই নাট্য তরঙ্গ ক্লাব, সেই ক্লাবকে নতুন করে রিহার্সালের রুম তৈরি করে দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়। তারই বিশ্বস্ত সৈনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছে ভাগো আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা মাথায় করে দেওয়ার জন্য। আপনারা তাকে আশীর্বাদ করুন, আপনারা তাকে শুভেচ্ছা জানান। আগামী 20শে মে আসছে দিন কল্যাণ ব্যানার্জিকে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন। কিন্তু রোড শো করছেন কল্যাণ ব্যানার্জি, তো সাইডে লোকজন কই? শুধু তো দেখতে পাচ্ছি যে তার গাড়ি এবং পেছনে একটা বাইক বাহিনী রয়েছে। রোড শো হচ্ছে, ওইরকম একটা গাড়িতে দাঁড়িয়ে রয়েছেন কল্যাণ ব্যানার্জি, পেছনে বাইক বাহিনী রয়েছে, ঠিক আছে, কিন্তু সামনে যে গাড়িতে উনি যাচ্ছেন দুদিকে লোকজন কোথায়? উনি তো দেখছি যে দাঁড়িয়েই রয়েছেন, কাউকে তো নমস্কার করারও সুযোগ পাচ্ছেন না। মাঝখানে দেখলাম একবার দুবার করছেন, কেউ তো নেই সাইডে, কেউ নেই। আবার দেখছি যে মানে পাশ দিয়ে হয়তো কেউ কেউ যাচ্ছেন, তাকাচ্ছেনই না, ওই বলে পাশ দিয়ে চলে যাচ্ছেন। কি ইমেজ দেখতে পাচ্ছি কল্যাণ ব্যানার্জি, জিতবেন কি করে? এই দেখুন, সাইকেল একটা টপকে চলে গেল, একটা সাইকেল টপকে চলে গেল, কল্যাণ ব্যানার্জি গাড়িতে দাঁড়িয়েই রয়েছেন, নমস্কার করার আর সুযোগ পাচ্ছেন না, লোকজনই নেই দুদিকে, কোনো দিকে খুঁজছেন হয়তো কোথায় রয়েছেন কোথায় রয়েছেন, যদি একবার একটু নমস্কার করা যায়। দেখবেন হয়তো মাঝে মধ্যে একটা আর কি, কেউ নেই, সব ফাঁকা খাঁখা। আর ভালো করে লক্ষ্য করবেন দর্শক, যাদেরকে তবুও এরই মধ্যে দেখতে পাবেন সাইডে, ডোন্ট কেয়ার, কোনো ভ্রুক্ষেপই নেই। কে কল্যাণ ব্যানার্জি মানে এরকম টাইপের, অটো টোটো সব পাশ দিয়ে চলে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। আর ওনারা যাচ্ছেন আর ওই মাইকে চিৎকার করতে করতে, দুয়ারে এসছেন কল্যাণ ব্যানার্জি, দুয়ারে এসছেন, আর দুয়ারে বাইকে করে আছে না, যাচ্ছেন যাচ্ছেন। একজন তো হেঁটে চলেই গেলেন, তাকালেন না ঠিক করে। তো এই যদি মানে এইরকম যদি অবস্থা হয়, তো কল্যাণ ব্যানার্জি জিতবেন কি করে শ্রীরামপুর থেকে এবারে? কোনো লোকজন নেই সাইডে, কল্যাণ ব্যানার্জি রোড শো হচ্ছে, শাসক দলের লোক, কোনো রোড শো নেই, এই কোনো সাইডে কোনো লোকজন নেই, এই বাইকে করে যাচ্ছেন, একটু যাচ্ছেন কি ওই যে সেই কল্যাণ, যিনি রাজ্যসভার চেয়ারম্যানকে মানে ভেংচি দেখিয়েছিলেন, মানে ব্যঙ্গ করেছিলেন, হয়তো এরকম বলছেন, এরকম ভেবে হয়তো কেউ কেউ দেখছেন, এই সেই কল্যাণ যিনি
মিমিক্রি করে লোককে ছোট করেন, হয়তো এরকম ভেবে কেউ মানে একটু তাকাচ্ছেন, বা অনেক হয়তো এটাও ভাবছেন এই সেই করলেন যার বিষয়ে কুণাল ঘোষ একটা সময় বলেছিলেন যে উনি কোন সময় কথাটা বলেছেন, রাতে না দিনে, কারণ রাতে কথা বললে উনি হয়তো ঠিক থাকেন না, এরকম একটা ইঙ্গিত করেছিলেন। এই সেই করলেন যিনি অভিষেক ব্যানার্জিকে নেতা হিসেবে মানতে চাইছিলেন না এবং তার ডায়মন্ড হারবার মডেল নিয়ে অনেক কথা বলেছিলেন। এখন অভিষেক 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 করছেন, একেবারে বিকিয়ে দেওয়া একটা বিষয়, পাল্টি খেয়ে যাওয়া একটা বিষয়, হয়তো এইভাবে কেউ দেখতে পারেন। এই সেই করলেন যিনি জাস্টিস গাঙ্গুলির সম্পর্কে খুব কথা বলেন, ব্যক্তিগত আক্রমণ করেন, অথচ নিজেদের ব্যক্তিগত জীবনটাও প্রশ্নের। এই সেই করলেন, হয়তো এরকম ভাবে কেউ দেখছেন, তাকাচ্ছেন, কিন্তু স্বতঃস্ফূর্ত সাড়াটা কোথায়? স্বতঃস্ফূর্ত সাড়াটা কোথায় দর্শক? দেখতে পারবেন কল্যাণ ব্যানার্জি এবারে? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, অনেকটা রাত হয়ে গেছে, আমি দেখালাম আজ কি হয়েছে এটা, কিন্তু যা দেখছি ব্যাপার স্যাপার তাতে মানে শ্রীরামপুর যে লোকসভা কেন্দ্র তাতে কিন্তু কল্যাণ ব্যানার্জির জেতা কিন্তু খুব টাফ। আমি আবার বলছি, জেতা হারার এখন তো এখানে তো অন্য একটা অঙ্ক থাকে, মানে আপাত দৃষ্টিতে আমরা যেগুলো দেখি বা যে জনমত যেটা ফিল করি তাতে করে একরকম ভাবি, আবার রেজাল্ট দেখি যে অন্য হয়ে যায়। আসলে ভোট এখানে হয় না, ভোট করাতে হয়, ভোট করিয়ে কাউন্টিং করিয়ে রেজাল্টটা হয়। ফলে রেজাল্ট কি হবে হয়তো এখনই বলা যাবে না, কিন্তু যা দেখতে পাচ্ছি হাওয়া শ্রীরামপুরে, একটা এমপি, এতদিনের এমপি, তিনি যাচ্ছেন, যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় অন্তত অর্গানাইজ করেও তো রাখা যায়, অর্গানাইজ করে আসবে, ফুল ছুড়বে, সেটা দেখলে লাইভ টেলিকাস্ট হলে সুবিধা হবে, সেটাও তো করা যায়, সেটাও তো মনে হয় করার সুযোগ পাননি। আর সাধারণ মানুষের তো কোনো সাড়াই নেই, কোনো সাড়াই নেই। দর্শক কি বলবেন, কি বুঝছেন আপনারা কল্যাণ ব্যানার্জির হাওয়া, কি বুঝছেন? যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।